নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি খুব জনপ্রিয় একটা স্ন্যাক্স আইটেম, চিকেন 65। খুব সহজে এটা কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। আমি এখানে 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে আমি চিকেনটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিলাম, হাফ চামচের একটু বেশি আদা বাটা দিলাম, 2 চামচের মতো কাশ্মীরি মির্চ দিলাম, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে, আর একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতা আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এরপরে চিকেনগুলোকে সব মশলার সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর 50 গ্রাম মতো দই আমি এতে একটু একটু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি 3 চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব চিকেনের সাথে। এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এটা ভালো করে চিকেনের সাথে মেখে নেব। আপনারা চাইলে একসাথে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে মেখে নিতে পারেন চিকেনটা। এবারে আমি সামান্য এখানে ফুড কালার দিলাম, কিন্তু বাড়িতে বানালে এটা দেওয়ার কোনো রকম দরকার নেই। আমিও যখন বাড়িতে বানাই এটা আমি দিই না, কারণ এটা খুব একটা হেলদি নয়। পরিমাণ মতো আমি তেল দিলাম কড়াইতে। এরপর আমি চিকেনগুলো একে একে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে বেশি সময় লাগবে না। এরপর আস্তে আস্তে চিকেনগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দেব। চাইলে আপনারা কড়াইতেও আপনাদের সুবিধে মতো ভেজে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। যেহেতু আমার ফ্রাইং প্যানটা একটু ছোট, তাই আমি এখানে একটা কড়া ব্যবহার করছি এবং ওখান থেকে কিছুটা তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমি মোটামুটি একটা ছোট সাইজের রসুনকে এইভাবে কেটে দিয়ে দেব। রসুনটা হালকা নেড়ে আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। দিয়ে আবারও একটু হালকা নেড়ে আমি কারি পাতা দিয়ে দেব। খুব ইজি রান্নাটা, কিন্তু খেতে ততটাই টেস্টি। মোটামুটি একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, রসুনটা যেন লাল না হয়। কারি পাতাও খুব অল্পতেই ভাজা হয়ে যায়। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো কড়াইতে দেওয়ার পর বেশিক্ষণ কষাকষি বা খুব একটা কিছু নাড়া যাবে না। হালকা হাতে জাস্ট
রসুন, লঙ্কা এবং কারি পাতাগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে দিতে হবে, তাহলেই রেডি চিকেন 65। খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু চিকেনের গায়ে যে কোটিংটা আছে ওটা খুলে যাবে। চিকেন 65 এর আরো একটা রেসিপি আছে যেটা আমি আগামী দিনে আনবো, সেটাও খুব সুন্দর খেতে হয়। তবে যদি মনে করেন যে রান্নাটা ভালো হয়েছে তাহলে আপনাদের মতামত জানাবেন বানিয়ে। আর যদি আপনাদের কোনো নিজস্ব মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।